মাননীয় মন্ত্রী, এখন সবচেয়ে যেটা আমি যে কথা দিয়ে শুরু করব যে ইন্টারনেট আপনার একটা লেভেল প্লেইং একাডেমিক ফিল্ড তৈরি করেছে। সারা বিশ্বকে দেখেন আজকে ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে কিন্তু কানেক্ট করছে। একটা আজকের যেটা আলোচনার মেইন বিষয়বস্তু যেটা হচ্ছে ই লার্নিং এবং আপনার চালু করতে চ্যালেঞ্জেসগুলো কোথায় এবং ব্যারিয়ারগুলো কোথায়, এটা হচ্ছে মেইন টপিকস। এবং এই 710টা আপনার এই যে ই লার্নিং সেন্টার যেগুলো চালু হয়েছে, আমি মনে করি এটা একটা মাইলস্টোন এবং এটাকে কিভাবে এক্সপান্ড করা যায় এবং ব্যারিয়ারগুলো কোথায় এবং প্রতিবন্ধকতাটা কোথায়। সেখানে যেটা দুইটা জিনিস আমি যেটা মেনশন করবো, একটা হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি আর একটা হচ্ছে আমাদের ইন্টারনেট। আপনার এই ই লার্নিং চালু করতে গেলে যে 4টা বিষয় মেনলি, একটা নাম্বার 1 হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। আজকে 10 বছর আগের বাংলাদেশের অবস্থায় যদি আমরা ভাবি তাহলে এটা স্বপ্ন ছিল, আর আজকে কিন্তু এটা বাস্তব। আজকে যেটা আমাদের আশার যেটা আমাদের সবচেয়ে সুখবর সেটা হচ্ছে যে ইউনিয়ন লেভেলে কিন্তু আপনার ফাইবার অপটিক কানেক্টিভিটি চলে গেছে। এবং আপনার নেক্সট প্রজেক্ট যেটা আইসিটি ডিভিশনের এখানে এডিশনাল সেক্রেটারি সাহেব আছেন, ইডিসি প্রজেক্টের মাধ্যমে গ্রাম পর্যায়ে গ্রামকে কিন্তু ইন্টারনেট কানেক্টিভিটির আওতায় আনা হচ্ছে। এবং অলরেডি প্রজেক্টটা $1 বিলিয়ন প্রজেক্ট অলরেডি সম্ভবত সাইন হয়ে গেছে, যেটা আমি মনে করি বিশ্বের খুব কম দেশই যে গ্রাম পর্যায়ে ইন্টারনেট কানেক্টিভিটিটা আপনার এটা একটা বিরল ঘটনা হবে। তো বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার যেটা ই লার্নিং এর জন্য ইনফ্রাস্ট্রাকচার দিন দিন এটা বেটার থেকে বেটার হচ্ছে। যেটা বললাম যে ইডিসি এখন গ্রাম পর্যায়ে আপনার গভর্নমেন্ট আপনার ইন্টারনেটের কানেক্টিভিটির অলরেডি কাজ শুরু হয়েছে। তারপরে যেটা মোবাইল ইন্টারনেট, আমরা কিন্তু অলরেডি 4G চলছে, 5G চালু হওয়ার এখানে টেলিটকের এমডি সাহেব আছেন, 5G চালু হওয়ার অলরেডি প্রক্রিয়া চলছে। তো ই লার্নিং চালু করতে গেলে সবচাইতে যেটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার। এটা কিন্তু ভেরি স্ট্রং এবং দিন দিন এটা বেটার থেকে বেটার হচ্ছে। 4G আমাদের চলছে, 5Gর প্রক্রিয়া চলছে। আরেকটা কম্পোনেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কন্টেন্ট। যে ইনফ্রাস্ট্রাকচার সব কিছু ডেভেলপ হলো, যদি আমাদের ভালো কন্টেন্ট না থাকে তাহলে কিন্তু সব কিছু বৃথা হবে। এবং যেটা সবচেয়ে সুখবর যে আমি যতটুকু জানি ক্লাস 6 থেকে আপনার ক্লাস 10 পর্যন্ত অনেকটা কন্টেন্ট কিন্তু ডেভেলপ করেছে এবং সেখানে সিগনিফিক্যান্ট রোল আপনার এনসিটিভি পালন করেছে। এনসিটিভির চেয়ারম্যান মহোদয় এখানে আছেন এবং যে বিশেষজ্ঞরা আছেন তাদেরকে নিয়ে আমরা এখানে যে কন্টেন্টগুলো ডেভেলপ করেছি, প্রায় 5 দিন আপনার বগুড়ার আরডিএতে আপনার ব্রেইনস্টর্মিং করে সেখানে আপনার তৈরি করা হয়েছে, স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে। এবং আরেকটা কম্পোনেন্ট যেটা হচ্ছে ডিভাইস, যে একটা হচ্ছে কানেক্টিভিটি বা ইনফ্রাস্ট্রাকচার, দেন আপনার কন্টেন্ট, দেন ডিভাইস। এই 3-4টা জিনিস আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে এডুকেশনের অবস্থা কিন্তু ওভারঅল খুবই ভালো। অলমোস্ট এখানে যে প্রেজেন্টেশনের যে পিকচার আমরা দেখলাম, এটা কিন্তু এখন যে জায়গাটা হচ্ছে আমি বলবো মাননীয় মন্ত্রী একটা কোঅর্ডিনেশনে সবকিছু কিন্তু আছে। আমার দৃষ্টিতে সবকিছু ডিভাইসও আছে, আপনার কানেক্টিভিটি বা ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা কিন্তু দিন দিন বেটার থেকে বেটার হচ্ছে এবং কন্টেন্ট ডেভেলপমেন্টের প্রক্রিয়া শুরু হচ্ছে। আমি যেটা বলবো যে এই সমস্ত কারিকুলামগুলোকে কিভাবে ডিজিটাল কন্টেন্টে কনভার্ট করা যায় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এটা করা গেলে আপনি ইজিলি যে 32,000 স্কুলকে আপনার কিন্তু ইজিলি পর্যায়ক্রমে এটা বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা কম্পারেটিভলি অন্য অনেক দেশের চাইতে কিন্তু এখন ভালো। আর যেটা বিশ্বের মধ্যে আমি মনে করি যে গ্রাম পর্যায়ে যেটা আমাদের সরকার যেটা গ্রাম পর্যায়ে আপনার ইন্টারনেট কানেক্টিভিটি যে ইডিসি প্রজেক্ট যেটা নেওয়া হয়েছে, এটা হলে এটা একটা বাংলাদেশ একটা উল্লেখযোগ্য দেশ হবে পৃথিবীর মধ্যে। তো আমি মনে করি এই সব কিছুই কিন্তু এখন পজিটিভ। এখন শুধু যেটা আমার যে সাজেশনটা সেটা হচ্ছে যে আপনার এইটার একটা কোঅর্ডিনেশন, এই যে 4টা কম্পোনেন্ট এইটার একটা কোঅর্ডিনেশন করে আমার মনে হয় আমি কোনো আর ব্যারিয়ারের মধ্যে যেটা হচ্ছে যে ইন্টারনেটের স্পিড অনেক জায়গায় আপ ডাউন করে বা ইলেকট্রিসিটি, সেটা যেমন আপনার বিডিরেন যেটা এখানে বিডিরেন যে প্রজেক্ট নেওয়া হয়েছে সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য, যদি সেটাকে স্ট্যাবল করতে তাহলে বিডিরেনের মধ্যে যদি সেকেন্ডারি লেভেলে আরেকটা ওই ধরনের আমার মনে হয় এই প্রবলেমগুলো থাকবে না। আরেকটি বিষয় মাননীয় মন্ত্রী আমি জাস্ট 1 মিনিট নেব। এই যে সেকেন্ডারি পর্যায়ে 1,07,00,000 স্টুডেন্ট আছে, আমার মনে হয় তারা যে ব্যাগ বহন করে আপনি দেখছেন, এটার পরিবর্তে আমরা যদি ডিভাইস তাদের হাতে দিতে পারি যেটা মডার্ন ওয়ার্ল্ডে, এবং সেই কন্টেন্টগুলোকে আপনি ধরেন ইনবিল্ড করে
ম্যানুফ্যাকচারের কোম্পানি ইনবিল্ড করে যদি তাদের হাতে তুলে দিতে পারে, এটা কিন্তু একটা ডিজিটাল বাংলাদেশের জন্য একটা বড় মাইলস্টোন হবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত সবাইকে ধন্যবাদ।